ভোটের সময় এলেই ভোটারদের আরেকটি স্বাভাবিক কৌতূহল জাগে। এই দলটি কাদের সামনে আনছে, তাদের চিন্তা, প্রস্তুতি আর দৃষ্টিভঙ্গি কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এবার অনেকের নজর যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও নেতৃত্ব কাঠামোর দিকে। সেখানে চোখ রাখলেই এক ভিন্ন ধরনের গল্প ধীরে ধীরে স্পষ্ট হয়। একটি সংগঠিত, আদর্শভিত্তিক ও শৃঙ্খলানুগ রাজনীতির গল্প। আদর্শ দিয়ে শুরু হওয়া রাজনীতির গল্প, জামায়াতের রাজনীতি সাধারণত শুরু হয় ব্যক্তিকে দিয়ে নয়, শুরু হয় আদর্শ দিয়ে। এ কারণেই দলটির প্রার্থী তালিকায় তারকা নেতা বা হঠাৎ উত্থান খুব কম দেখা যায়। এখানে রাজনীতি মানে দীর্ঘদিনের সাংগঠনিক পথ চলা, ধাপে ধাপে দায়িত্ব পালন। অনেক প্রার্থী ছাত্র শিবির, পেশাজীবী সংগঠন বা স্থানীয় সামাজিক কাঠামোর মধ্য দিয়ে উঠে এসেছেন। ভোটার হিসেবে আপনি হয়তো তাদের টিভি টকশোতে খুব বেশি দেখেননি, কিন্তু এলাকায় খোঁজ নিলে শোনা যায় লোকটা নীরবে কাজ করে, নিয়ম মেনে চলে। শিক্ষা ও পেশাগত পরিচয়। নীরব কিন্তু দৃঢ় জামায়াতের প্রার্থীদের বড় একটি অংশ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা। ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত আলেম, এই মিশ্রণটাই তাদের বৈশিষ্ট্য। এখানে খুব বেশি হার্ভার্ড, অক্সফোর্ডের গল্প নেই, আবার অশিক্ষিত নেতৃত্বও নয়। বরং আছে মাদ্রাসা শিক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমন্বয়, ধর্মীয় জ্ঞান ও আধুনিক রাষ্ট্রচিন্তার সংযোগ। ভোটার হিসেবে অনেকেই বলেন ওরা হয়তো খুব জাঁকজমক করে না, কিন্তু পড়াশোনায় দুর্বল না। অর্থবিত্ত নয়, সংগঠনই শক্তি। জামায়াতের প্রার্থীদের বিশাল সম্পদের গল্প খুব একটা শোনা যায় না। এখানে শত কোটি টাকার মালিক খুব কম, অনেক ক্ষেত্রেই নেই। দলটি মূলত চলে চাঁদা, সদস্য ফি ও সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায়। এ কারণে নির্বাচনী প্রচারণাও তুলনামূলকভাবে সংযত। এটা একদিকে যেমন প্রশ্ন তোলে, বড়জনীতিতে এই অর্থনৈতিক শক্তি কি যথেষ্ট? অন্যদিকে আবার অনেক ভোটারের কাছে এটি হয়ে ওঠে একটি বার্তা। বয়স ও নেতৃত্ব। মধ্যবয়সী, পরিমিত, প্রস্তুত। জামায়াতের নেতৃত্ব কাঠামোয় খুব বেশি তরুণ বা খুব বেশি প্রবীণ, এই দুই চরম নেই। বেশিরভাগ প্রার্থী 40 থেকে 60 বছরের মধ্যে। এর মানে কি? এর মানে তারা একদিকে মাঠের রাজনীতি দেখেছেন, অন্যদিকে প্রশাসন ও নীতি নির্ধারণ বোঝার মতো পরিপক্ক। তরুণ নেতৃত্ব আসে, তবে তা আসে দীর্ঘ প্রস্তুতির পর, হঠাৎ করে নয়। নারী ও সংখ্যালঘু প্রসঙ্গ। সীমিত কিন্তু সচেতন। এখানেই জামায়াতকে নিয়ে ভোটারদের প্রশ্ন সবচেয়ে বেশি। নারী প্রার্থী সংখ্যা কম, সংখ্যালঘু প্রতিনিধিত্ব খুব দৃশ্যমান নয়। দলটি পরিবারকেন্দ্রিক ও ধর্মীয় কাঠামোর কারণে নারীদের সরাসরি নির্বাচনী রাজনীতিতে কম আনে, এটাই বাস্তবতা। তবে সামাজিক কাজ, শিক্ষা ও সেবামূলক কার্যক্রমে নারীদের ভূমিকা তুলনামূলকভাবে বেশি। ভোটার হিসেবে এখানেও সিদ্ধান্ত আপনার। এই অবস্থান আপনি গ্রহণযোগ্য মনে করেন কিনা? সব মিলিয়ে ভোটারের জন্য বার্তা কি? জামায়াতে ইসলামী কোনো ঝলমলে রাজনীতির গল্প শোনায় না। এরা বলে না আমরা সবচেয়ে ধনী বা আমরা সবচেয়ে জনপ্রিয়। এরা বলে আমরা সবচেয়ে সংগঠিত, সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ এবং আদর্শের প্রশ্নে আপোষহীন। এই রাজনীতি আপনাকে টানে কিনা, এই শাসন দর্শন আপনার বাংলাদেশের সঙ্গে যায় কিনা, এই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আপনার। কারণ ভোট শুধু দল বাছাই নয়, ভোট মানে ভবিষ্যতের দর্শন বেছে নেওয়া।